1 ঘন্টা হয়ে গেল, দাদাবাবুর তো আসার নাম নেই। যাই, আর একটু বসে থাকি, দেখি উনি আসে কিনা। কে আপনি এই সময় বাসায়? মানে আপনাকে তো চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না। নাম কি? নাম পূজা। পূজা? অনেক কিউট নাম। আপনাকে কি একটু ধরতে পারি আমি? আমাকে হ্যাঁ। ধরে? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রাসেল। আপনি তো খুব কিউট। তাই? হ্যাঁ। আপনি কিন্তু দেখতে আছেন কিউট। তাই নাকি? কিছু মনে করবেন না তো, একটা কথা বলি। হয়েছে কি, আপনাকে না দেখে আমার খুব ভালো লাগছে। মন চাইতেছে আপনাকে মানে বুঝতে পারছি, মানে আমাকে দেখে কিছু হচ্ছে আপনি যেহেতু করতেই যাইতেছে। চুপ চুপ, তুমি আর কোনো কথা বলবে না। আমার যেটা ভালো হয় আমি সেটাই বলবো। এইখানে কেন? তাহলে কোথায়? যেহেতু আপনি এত করে বলতেছেন, চলেন। তাহলে লেট করতেছো কেন? চলো না, চলো। আচ্ছা ঠিক আছে। চলো। এই জায়গা বসো, রুমটা অনেক সুন্দর না? হ্যাঁ, রুমটা না খুবই সুন্দর, তার থেকেও বেশি সুন্দর তুমি। আর কি স্মার্ট, এত সুন্দর সুইট চেহারা, আমারে তো পাগল করে দিচ্ছে। পাগল করে দিতেছে? হ্যাঁ। আমারও না মানে আমার না মাথা গরম হয়ে যেতেছে। দেখো না একটু ভালো করে, আমার না তোমাকে কাছে পাইতে খুব ইচ্ছা করতেছে। তুমি যদি একটু মাঠে এসে খেলাধুলা কইরা আমার শখটা মিটাই দাও, তাহলে আর কিচ্ছু লাগবো না। আচ্ছা বুঝলাম না একটা জিনিস, কি? আমার মধ্যে কি আছে তুমি যে এক দেখায় আমারে পছন্দ করে ফেলাইছো? তুমি তো অনেক সুন্দর, কিউট একটা ছেলে। তাই? এত হ্যান্ডসাম না, যে কোনো মেয়ে তোমার পাগল হয়ে যাবে। তাই বুঝি? হ্যাঁ, তাহলে কথা তাড়াতাড়ি শুয়ে পড়ি। আমার না এখনই খুব ইচ্ছা করতেছে তোমাকে নিয়ে শোয়ার জন্য। আহা, এই যে দাঁড়াও, এত তাড়া হয়ে গেছে, টাইম নিয়ে আমাকে খাও। যেহেতু তোমার পছন্দের একজন মানুষ আমি, তার যদি তুমি সময় না খাও, তুমিও মজা পাইলা আমিও মজা পাইলাম, বোঝো না ব্যাপারটা? তাই নাকি? তা কি মজা পামু সেটা তো তুমি দেখেই বুঝতেছো যে আমিও তোমারে কি মজা দিতে পারবো। তুমি আমার কাছে একবার আইলে বারবার আইতে চাইবা, বারবার আদর করতে চাইবা। তাই? অনেক মজা পাবো? অনেক, যা কোনোদিনও পাও নাই। তাহলে আর দেরি করতেছি কেন? তাহলে ঠিক আছে, চলো। অনেক মজা পাইছি। তাই নাকি? এরকম মজা আমি কোনোদিনও পাই নাই। আমিও না, এরকম মজা এই প্রথমবার পাইলাম। তুমি যে একবারে টসটসা খাসা জিনিস না, তা দেখাই বোঝা যায়। আচ্ছা বলো। এখন বড় তুমি আসো, কেউ দেখে বললে সমস্যা, তুমি চলে যাও। ঠিক আছে, আমি আজকে চলে গেলাম, কিন্তু তোমার যখন লাগবে না আমাকে ডাক দিও, আমি আবার সোজা চলে আসবো। না, তোমার কন্টাক্ট নাম্বারটা দাও। ঠিক আছে, দাও। এই যে, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, এটা তো ফোন দিলে আমাকে পাবা। আমার নাম কি? পূজা। পূজা? হ্যাঁ, এই পূজা রানীকে যখনই ডাকবা তখনই তোমার রানী হয়ে আয়া পড়বো, ঠিক আছে? যাও, ঠিক মতো যাও। হ্যাঁ, কি ব্যাপার,
বুঝলাম না মেয়েটা কিরকম আজব ক্যাটাগরি না। আমাদের বাড়ি আসলো কি জন্য আসলো, আর আমাকেই পছন্দ কি এর জন্য করলো বুঝলাম না। গা যা হয়েছে হয়ে গেছে, গা অঘটন ঘটে গেছে গা যা। এখন মায়াটা দেখতে কিন্তু অনেক সুন্দর আর মজাও দিছে ভালো। যাই একটু ফ্রেশ হয়ে আসি, ময়লা আবর্জনা আছে তো। আপনার এত সময় লাগলো বাবু? সময় তো লাগবে, সময় যে লাগলো সেটা বড় কথা না, আমার ভাগ্যটাই খারাপ বুঝছো। হ্যাঁ বুঝতে পারলাম। অনেক সময় ব্যয় করলাম কিন্তু তোমাকে তোমাকে আজকে আমি কিছুই করতে পারলাম না, ওইটা পাই নাই। ওইটাই পান নাই? তবে ভাবলাম যে আজকের দিন তো নষ্ট হয়ে গেল, আগামীকাল আর মিস করবো না। ওইটা অর্ডার করে এসেছি, আগামীকাল তুমি ঠিক টাইম মতো চলে আসবে। হ্যাঁ, তোমাকে আমি গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি, তাই না? আমাকে এটা কি দিচ্ছেন? আমাকে ফুল পেমেন্ট করতে হবে। ফুল পেমেন্ট মানে? আমি তো তোমাকে কিছু করিনি। কিছু করেননি মানে? আপনি তো দুইজন, সেটা তো বলেন নাই। দুইজন? আপনারা যে দুইজন। দুইজন? হ্যাঁ। আহা, দুইজন? আমি তোমাকে নিয়ে আসলাম, আমি তো তোমাকে শুইলাম না, আবার আরেকজন কোত্থেকে আসলো? আরে একটু আগে হ্যান্ডসাম করে একটা ছেলে, খোঁচা খোঁচা দাড়ি। এই যা সর্বনাশ, তুমি যে কি করেছো। না, উফ, ওইটা আমার ছেলে। আচ্ছা ঠিক আছে, এই নাও, তোমাকে আর আসতে হবে না কালকে, যাও। ঠিক আছে তাহলে আমি আসি। কালকে এসো না কিন্তু। আপনি না বললেও আমি আসব, কারণ ওই ছেলেটা আমাকে আসতে বলে দিয়েছে। কালকে আসলে বলছে ভালো টাকা দিবে। না না, এই ভুল করো না, আসো না তুমি। এইটা আমি কি করলাম? আসলে বাপের রক্ত তো পোলার গায়ে, বাপের রক্ত যেদিকে যায় পোলার রক্ত তো সেদিকেই যাবে। রক্তই কথা বলে, বাপ খারাপ হলে পোলা তো খারাপ হবেই। আমিও খারাপ কাজ করব না, পোলাকেও খারাপ কাজ করতে দেব না। আজ থেকে আমি ভালো হয়ে গেলাম, পোলারে খুব সাবধানে রাখবো। এই এইটা হচ্ছে আমার ড্রয়িং রুম। একটা কথা বলবো বাবু? বলো। আপনার রুমটা না খুবই সুন্দর, এত সুন্দর করে সাজাইছেন, এত সুন্দর সোফা। এটা তো ড্রয়িং রুম, সেটাই এখনো তোমাকে বেডরুমে নেই। আর তুমি যদি আমার বেডরুমে একবার ঢোকো, আমার মনে হয় না তুমি বেডরুম থেকে বের হতে চাবে, কারণ ওই কাল ছাড়া কখনো তোমরা দেখে অভ্যস্ত নেই। দাদা বাবু যে কি বলেন না, ওই ঘরে আমাদের থাকার মতো ইচ্ছেও নেই। কারণ কি জানেন, আমরা হচ্ছে ক্ষণিকের খোরাকি। আমাদের যে যখন যেখানে নিয়ে যায় সেখানেই আমরা যাই। আর এসিতে থাকার মতো সামর্থ্য আমাদের নেই। এসির হিমেল হাওয়া যখন শিরশির শিরশির করে তোমার শরীরের ভিতরে ঢুকে পড়বে না, এই তখন তুমি এমনিতেই মানে জেগে উঠে যাবে, বুঝতে পেরেছো? বুঝতে পারছি। তখন গাছ খাওয়া মজা লাগবে, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। দাদা বাবু, আপনি কি ওটা এনেছেন? ওটা দাদা বাবু, ওটা ছাড়া কিন্তু কাজ করি না। এই এই যে একটা ভেজালের পিলে, দাদাবাবু আমাকে ক্ষমা করবেন, আমি ওটা ছাড়া কাজ করতে পারবো না। কেন করতে পারবো না সেটাও শুনে নেন। যদি এমন কাজ না হয়, আমার পেটে একটা চলে আসে, তখন আমি মানুষকে কি জবাব দিব? কারণ আমি তো বাচ্চাটা নষ্টও করতে পারবো না, কারণ আমি তো মা। একটা মা কখনো সন্তান নষ্ট করতে পারে না। বুঝতে পেরেছি, তবে আমি যে একটা ইন্টারেস্ট পাবো সেটা হয়তো আমার কপালে রইল না। কারণ যখন ওইটা ব্যবহার করবো, আমি তোমার সাথে কি এনজয় করলাম না আনন্দ করলাম, ওরা অনুভব কিছুই হবে না।
চামড়ায় চামড়ায় যদি ঘর্ষণ না লাগে তাহলে এনজয়ের একটা যে অনুভবটা সেটা বোঝা যায় না। দাদাবাবু মনে কিছু করবেন না, আপনার ক্ষণিকের আনন্দের জন্য, মুহূর্তের আনন্দের জন্য আমার জীবনে যে অনেক বড় জ্বর নেমে আসবে, আর সমাজ সেটা ভালো চোখে দেখবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন ওইভাবে চাচ্ছ না আমি জোর করবো না, তবে তুমি নিজেই রাজি হবে সেই ব্যবস্থা আমি করতেছি। মানে তোমাকে যে পেমেন্ট দেওয়ার কথা, মানে যে টাকাটা তোমাকে মিটাই আনছি ডাবল দিয়ে দেবো, তাহলে কেমন হয়? দাদাবাবু তাও ওইটা ব্যবহার করতে পারবো। না দাদাবাবু, আপনি যদি এরও ডাবল দেন তাও আমি ওটা ছাড়া কাজ করব না, কারণ আমি এত বড় রিস্ক নিতে পারবো না দাদাবাবু। তুমি এক কাজ করে নিও, একটা নো রিস্ক জ্যাকেট কিনো। না না দাদাবাবু, আমি সেটাও করতে পারবো না। আপনি যদি ওটা আনেন তবেই আমি কাজ করব, না হয় আমি চলে যাব, ওটা ছাড়া আমি কাজ করব না। আমি একটা খাই, যেমন নর্ডেড 20 যদি আমি একবার খাই আমার ওইটা বের হবে না, তাহলে তো চলবে। না দাদাবাবু, কোনোভাবেই সম্ভব না। আপনি একটু কষ্ট হলেও আমাকে ওটা এনে দেন, তাহলে আমি করবো, আর না হলে আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তোমার মনের বিরুদ্ধে আমি যাব না, কারণ তুমি আমার মনের ভিতরে ঢুকে পড়েছো। তুমি একটু ওয়েট করো, আমি এখন যাব আর ওইটা নিয়ে চলে আসবো। ঠিক আছে দাদাবাবু, আমি তাহলে বসলাম। আচ্ছা ঠিক আছে, ওকে।